দর্শক বন্ধু, আজ যে বিষয় দেখব নিজেদের হাতে মিলান বিভিন্ন মানুষ মিলাতে পারবেন, শেয়ার করবেন, প্রতিটা ভিডিও আপনাদের মিলবে। এবং আজকের যে বিষয়টা হলো দাম্পত্য জীবন অশান্তি বিভিন্ন কারণে হয়, কিন্তু মদখোর মাতাল বা জুয়াখোরদের হাত চিনবে কি করে। কোনো দাম্পত্য জীবন প্রথম জীবনে ধরো একটু অল্প বয়সে বিয়ে হলো, আমি একটি ব্যক্তির হাত দেখছি, এই যে বিবাহ রেখা একটু হৃদয় রেখা হেলে গেছে, খুব কম বয়সে 17-18 বছর বিয়ে হলো। তারপরে বেশ ভালোই চলছিল, অল্প অল্প ইনকাম করে, কিন্তু হঠাৎ মাতাল হলো। তার মানে সেই জাতকের হৃদয় রেখাটা দেখো, লক্ষ্য করো, শনিস্থানে থেমে গেছে, সরু, আর হৃদয় রেখার উপরে কিছু রেখা আছে। শিরোরেখাটা দেখো একটু বেঁকে চন্দ্রের দিকে ঘিরে এসছে, আঁকা সরু, শিরোরেখা ভালো নয়, বেঁকা। আয়ুরেখা এসছে মণিবন্ধন পর্যন্ত, কিন্তু আয়ুরেখার উপরে কিছু হালকা জবের আকার আছে, ব্যাগে রেখা আছে, আর অল্প রেখা এইভাবে কাটা আছে। এবং মদ খাওয়া এদের পেশা হয়, অল্প বয়স থেকে মদ খাওয়া শুরু করলো। ঠিক এইভাবে দেখো, এটা রাহুস্থানে আড়াই রেখার দ্বারা জাল তৈরি করেছে। তার সাথে এই যে এটা শুক্রের স্থানে আড়াই রেখা অসংখ্যভাবে এইভাবে আয়ু রেখাকে স্পর্শ করেছে। ঊর্ধ্বগামী রেখা আছে কিছু, কিন্তু আড়াই রেখা এই ব্যক্তির হাতটা। এই জাতকদের জীবনে সুখ শান্তি হয় না কেন? এরা হলো মাতাল বলা হয়। মদ খাওয়ার কারণ হলো রাহুস্থান জাল, চন্দ্রস্থানে কিছু আড়াই রেখার দ্বারা ছেদ, এবং চন্দ্রস্থানে ঠিক জব তৈরি হয়ে আছে, আর শিরোরেখার মাথার দিকে জব। এই জাতকরা হলো মাতাল, মানে এরা মদ খেতে 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 আরো বেশি খায়, তাই এদের দাম্পত্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে যায়। শিরোরেখা একটু হালকা বেঁকে এসে চন্দ্রের দিকে ঢেলে, শিরোরেখা মাথায় জব, আগাটা সরু শিরোরেখা। এরা বুদ্ধিনী, এরা হচ্ছে কি হট বুদ্ধির মানুষ, হতকারিতা। এবার চন্দ্রস্থানে জব, আড়ে রেখা, হৃদয় রেখা কিছু রেখা কাটা, শনিস্থানে থেমে গেছে, রাহুস্থানে জাল। এই ধরনের হাত এদের হল অল্প বয়সে বিয়ে করা, মদ খাওয়া, দাম্পত্য জীবন অশান্তি লেগে যায়। আবার কিছু এদের জোয়ার নেশা থাকে, কারণ এই রাহুস্থানে জাল। রাহুর ক্রিয়াকার্য হলো কি, রাহু নেগেটিভ বা খারাপ বুঝবে কি করে? হাত না দেখে আমি কিছু কথা প্রশ্ন করে দিচ্ছি, মিলান। জাতকদের মদ খাওয়ার নেশা থাকবে, যেখানে গন্ডগোল তারা সেখানে আড়ি পেতে শুনবে, এবং গন্ডগোল অশান্তি তারা জড়িয়ে থাকে। এবং দাম্পত্য জীবনে এদের বারে বারে অশান্তি লেগে যায়, কারোর সাথে কারোর অশান্তি হচ্ছে, মনে হয় গন্ডগোল, রাহু যেখানে গন্ডগোল সেখানে। এবং এই জাতকরা যেখানে জোয়া খেলা হবে সেখানে বসে থাকবে, মদ যেখানে সেখানে খাবে, পান্নার জোগাড় করে নেবে, পয়সা নেই আরেকজনের কাছে চেয়ে খাবে, কিছু ইনকাম করে ধুমধাম চলবে। সেই ধরনের হাত হলো রাহুস্থানে জাল, রাহু খারাপ। এবার হাত না দেখে তার চালচলন দেখবে, নাকটা ঠিক কিন্তু ভোঁতা মতো হবে, নাকের ডোকারের ভোঁতা। আর এদের কথাবার্তা একটু মায়াবী, বেশি মায়াবী টাইপের কথাবার্তা, কিন্তু এদেরকে বলা হয় মদখোর মাতাল জুয়াখোর। এদের দাম্পত্য জীবনে সুখ কোনোদিন আসে না, এর চিটিং বাসটা এই ধরনের হাতটা। এবার দেখাবো যে জুয়া খেলে, জুয়া ফটকা টাকা কিছু উন্নতি হলো, তারপরে সেই রাহু উন্নতি করলো কিন্তু ডেবে গেল। কিভাবে দেখুন, এই যে আয়ুরেখাটা বৃহস্পতি স্থান থেকে আসে না, এদের একটু শুক্র ঘেঁষে আয়ুরেখাটা আসে, ডাইরেক্ট মণিবন্ধনে স্পর্শ করে না। শিরোরেখাটা একটু আগার দিকে এসে মঙ্গলের দিকে বেঁকে যাবে, একটু রাগি টাইপের হয়। হৃদয় রেখা শনি স্থানে থেমে যাবে, একটু বেঁকা মতো, এবং নিচের দিকটা একটু কড়া টাইপের থাকবে। আর এই যে রাহু স্থানে কিছু এইভাবে লম্বা রেখা থাকে, এবং এদের রবি রেখাটা একটু সামান্য ওঠে, ভাগ্য রেখাটা ঠিক মাঝ বরাবর থেকে উঠে আবার ওইখান থেকে এসে থেমে যায়, মধ্যখানে জয়েন্ট থাকে। এই জাতকরা ফটকাভাবে কিছু টাকা জুয়া খেলে ইনকাম করে, ফটকাভাবে জুয়া খেলে ইনকাম করে, কিন্তু সেটা কোন বয়সে? এই যে ঠিক 20 থেকে 26 পর্যন্ত এদের ভালোভাবে ফটকা টাকা ইনকাম হবে। 20 থেকে 26-27 বছর বয়স পর্যন্ত, হার্ডলি 30 বছর বয়স পর্যন্ত এদের ফটকা টাকা কিছু ইনকাম হবে। 30 হঠাৎ করে
সেই টাকা কিন্তু নষ্ট হয়ে যায়। আর মাতাল তৈরি হয় মদ খাওয়ার জন্য। ঠিক আড়াই রেখা এইভাবে কাটতে থাকে, এইভাবে কাটতে থাকে, অসংখ্য আড়াই রেখা কাটতে থাকে। এদের চন্দ্রস্থানে হঠাৎ নক্ষত্র চিহ্ন তৈরি হয়, এই চন্দ্রস্থানে নক্ষত্র চিহ্ন হয়। আর শিরোরেখা থেকে ব্যাগে চন্দ্রদিকে ঢেউ খেলে এসে জব তৈরি হয় এইভাবে। এদের জাতকদের হাতে ঠিক এইরকম হবে। এরা মঙ্গল স্থানে কিছু হালকা জব থাকবে এবং ক্রস থাকে। রাহু খারাপ, মঙ্গল খারাপ, চন্দ্র খারাপ। আড়াই রেখা রবি রেখাকে হালকা করে কাটবে। ঠিক 30 পর থেকে জীবন আস্তে আস্তে ডেবে যেতে থাকে। 30 পর থেকে এদের জীবনটা আস্তে আস্তে ডেবে যেতে থাকে। এবং এরা মাতাল হয় কখন? যখন রাহু স্থানে জাল তৈরি হয় এবং চন্দ্রের নক্ষত্র তৈরি হয়, শ্রীরেখার মাথায় জব সৃষ্টি হয়, মঙ্গলে ক্রস জব হয়। এরা ভাগ্যরেখা ঠিক ভেঙেছে, হালকা করে এই যে হৃদয় রেখার কাছে একটু ক্রস তৈরি করবে, আর এখান থেকে একটু ভাঙা, এই ভাগ্যরেখাটা মধ্যখানে ভেঙে গেছে। এই জাতকদের বলা হয় ফটকাটাকে ইনকাম করলো, লাক্সারি করে চললো, 30 পর থেকে আস্তে আস্তে ডাবদি শুরু হবে, অগাধ দেনা হয়ে যাবে। সেই দেনা থেকে এরা মুক্তি পায় না, দাম্পত্য জীবনে এদের খারাপ ঘটে। আবার জুয়া খেলা হলো, মদ খাওয়া হলো, চন্দ্র খারাপ রাহু খারাপ হলে এরা হলো মাতাল জুয়া খোর। রবি রেখা কাটা, মান সম্মান এদের থাকে না। শনি স্থানে ক্রস, মানে এদের ভাগ্য ভালো নয়। মঙ্গল খারাপ, রক্তপাত দুর্ঘটনা মাঝে মাঝে ঘটে। মঙ্গলের এই যে মঙ্গল স্থানে ক্রস জব, মাথায় আঘাত হয়ে রক্তপাত হয়ে থাকে। এবং এই যে শুক্রস্থানে অসংখ্য আড়াই রেখা থাকে এবং এই জাল তৈরি করে। জাল এদের চরিত্রগত দোষ থাকে, একের অধিক বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক করে, প্রচুর টাকাও নষ্ট করে। এই ধরনের হাত নিজেরা মিলাম কোন জাতকের কিভাবে ঘটে। এই যে দিলাম 30 বছর বয়স, 30 থেকে 32-এর মধ্যে এদের ক্ষয়ের দশা শুরু হয়। আর হাতে রেখা যেমন পাল্টায়, রাশিচক্র এরকম সঞ্চারে গ্রহরা পাল্টায়। রাহু কিছু ফটকা টাকা দিয়ে দিল, কিভাবে? কেউ লটারি কেটে দান পেল, কেউ জুয়া খেলে দান পেল। এদের ওই টাকা আসার পরে এদের তো ভালো গ্রহ নেই, বৃহস্পতি ভালো নয়, শনি ভালো নয়, রবি ভালো নয়। এদের কি হলো? রাহু টাকা দিল, চন্দ্র খারাপ, খুব উঠতে লাগলো। তারপরে এদের শিরোরেখা ব্যাখা, এরা শিরোরেখা ব্যাখা, নিজস্ব বুদ্ধি নেই, অপরের বুদ্ধি চলে। শিরোরেখা মাথায় ঢেলে এসে জব, মঙ্গলের ক্রস। মাতাল হলো, মদ খাওয়া হলো, জুয়া ফটকা টাকা এলো, আস্তে আস্তে ক্ষয়ের দশায় চলে গেল। এবং রাহু খারাপ, অশান্তি গন্ডগোলে লেগে থাকে। মাঝে মাঝে এদের আঘাতও হয়, মারধর খায়, মান সম্মান নষ্ট হয়, রবি রেখা কাটা আছে, সম্মানহানি হয়। এদের বুধ রেখায় বেশিরভাগ, এই যে বুধের স্থানে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক জবের আকার চিহ্ন থাকে, এইভাবে বুধের চিহ্ন থাকে। আড়ে রেখা কিছু এইভাবে থাকে। এদের বুদ্ধি বিভ্রান্তি হয়। এবারে ক্যারেক্টার দোষটা হয় এই শুক্রস্থানটা জাল, অসংখ্য রেখার দ্বারা এইভাবে জাল তৈরি করে। এর শুক্রস্থান জাল, একের অধিক সম্পর্ক বিভিন্ন নারীর সঙ্গে ঘটে এবং অর্থ নষ্ট হয়। চন্দ্র খারাপ, শুক্র খারাপ, রাহু খারাপ। প্রথম জীবনে কিন্তু রাহু খুব ভালো ছিল, ফটকা টাকা দিয়েছিল। পরবর্তী জীবনে রাহু খারাপ হলো, রবি খারাপ হলো, শুক্রের জাল তৈরি হলো। এদের ঠিক 30-32 বছর বয়স থেকে ক্ষয়ের দশা শুরু হবে। এবং এই ধরনের হাত জাতকদের জীবনে 35 পর থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ঋণ, প্রচুর দেনা এদের ঘটে যায় এবং পাগলের ন্যায় হয়ে যায়। শিরোরেখা ব্যাখা মানে এরা পাগলামি করে, পাগল ভাব। চন্দ্র খারাপ, এরা হলো বিশ্বাসঘাতকের কাজ করে থাকে। চন্দ্রমা নিজস্ব ব্যক্তিগত কোনো নেই। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। শেয়ার করবেন, লাইক করুন। নমস্কার।